অনেক তো মাংসের বান বানালাম, তো আজকে বানালাম কাস্টার্ড বান। আর এই কাস্টার্ড বানটা যে এতটা মজার হবে আমি কখনো ভাবতেই পারি নাই, কারণ হচ্ছে আজকে প্রথমবার এই কাস্টার্ড বানটা বানালাম। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই বানটা যে এত মজার, তো এই রেসিপিটা আপনি যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে আমি 2 কাপ ময়দা দিলাম, চাইলে কিন্তু এটা আটা দিয়েও করতে পারেন। তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিলাম, 1 চা চামচ ভরে চিনি দিলাম, 1 চা চামচের একটু কম হবে ইস্ট দিলাম। তারপর হচ্ছে গুঁড়া দুধ দিলাম 1 চা চামচের মতো। প্রথমে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে এখানে। আর এই যে শুকনো উপকরণগুলো মিশানোর পর কিছুটা তেল দিয়ে নিলাম, তেলটা দিয়ে আবারও হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আর এখন হচ্ছে আমি যে কুসুম গরম পানি দিয়ে ডোটা মাখিয়ে নেব। আর এখানে কুসুম গরম পানির পরিবর্তে কুসুম গরম দুধও কিন্তু অ্যাড করা যাবে। তারপর এটা মাখানো হয়ে গেছে, হাতে একটু তেল মাখিয়ে এটা আমি রেস্টে রেখে দেব যে পর্যন্ত এটা অ্যাক্টিভ না হচ্ছে। আর এখন হচ্ছে ভেতরে পুরের জন্য আমি কাস্টার্ড তৈরি করব, তার জন্য 1 কাপের মতো জাল করা দুধ দিলাম। আর এই যে হাফ কাপের একটু কম হবে আমি গুঁড়া দুধ দিয়েছি। তারপর চিনি দিলাম, স্বাদ অনুসারে চিনিটা দিবেন। তারপর হচ্ছে এখানে 1 চা চামচ ভরে আর কি আমি কাস্টার্ড পাউডার দিলাম। আর এখন কিন্তু চুলাটা অফ করে আমি প্রথমে কিন্তু মিশিয়ে নেব। আর সামান্য একটু টেস্ট বাড়ানোর জন্য লবণ দিয়ে নিলাম। আর চুলার জালটা অফ করে তারপর হচ্ছে মিশিয়ে নিতে হবে। আর মিশানো হয়ে গেলে চুলার জালটা কিন্তু অন করে দিয়েছি। আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে, একদমই কিন্তু চুলার কাছ থেকে সরা যাবে না। আর এটা নাড়তে নাড়তে দেখেন কতটা ঘন হয়ে আসছে। আর এটা ঘন হয়ে আসছে, চুলাটা কিন্তু বন্ধ করে দিতে হবে। আর এদিক দিয়ে দেখেন ডোটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। তারপর হচ্ছে এটাকে আমি যে হাতে তেল মাখিয়ে নিয়েছি, এটাকে আমি 2টা ভাগে ভাগ করে নেব। আর আমি কিন্তু আগে থেকে প্লেটে যে তেল মাখিয়ে রেখেছিলাম। তারপর হচ্ছে একটা ভাগ নিয়ে যে হাত দিয়ে এরকম করে স্প্রেড করে দিতে হবে। চাইলে কিন্তু এটা আলাদা করে বেলেও বিছিয়ে দিতে পারেন প্লেটের মধ্যে। এখন হচ্ছে এই যে পুরটা আমি ঢেলে নিচ্ছি। আর পুরটা দেখেন চারিদিকে স্প্রেড করতে হবে। তারপর হচ্ছে আরেকটা ভাগ আমি একটু বেলে নিয়েছিলাম রুটির মতো করে। আর এটা এই যে কাস্টার্ডের উপরে এরকম করে বিছিয়ে দিতে হবে। তারপর হচ্ছে দেখেন এই যে চারিদিকে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখন হচ্ছে চাকুর উল্টা সাইডে একটু ডিজাইন করে নিয়েছে দেখার সৌন্দর্যের জন্য। তো এরকম করে দেখেন খুব সহজে কিন্তু একটা ডিজাইন করে নিতে পারেন। আর এখন হচ্ছে একটা ডিম ভেঙে আমি যে কুসুমটাকে আলাদা করেছি, আর ডিমের কুসুমটা এটার উপরে পুরাটাই ব্রাশ করে দিবেন, সুন্দর একটা কালার চলে আসবে। আর এই যে ডিমের কুসুমটা ব্রাশ করার পর যদি দেখেন যে ডিমের কুসুম এক্সট্রা থাকবে, তখন কি করবেন, অর্ধেকটা হওয়ার সময় আবারও কিন্তু ব্রাশ করে দিবেন। আর এই যে মাঝখান দিয়ে একটু গর্ত করলাম, এখানে একটু কুসুম দিব। তারপর হচ্ছে কিছুটা সাদা তেল ছিটিয়ে দিলাম। আর এটা কিন্তু আমি চুলায় করব। আর অনেকে কিন্তু ভাবেন যে আমি ওভেনে এই বনগুলা বানাই, তো এটা সম্পূর্ণই মিথ্যা কথা। আমার বাসায় কিন্তু কোনো ওভেন নাই, কারণ হচ্ছে আমি চুলায় তৈরি করতে বেশি পছন্দ করি, তার জন্য সব কিছু আমি চুলায় বানাই। এই যে বেকিং আইটেম যে আপনারা দেখেন, এগুলো কিন্তু চুলায় তৈরি করা, কোনোটাই কিন্তু ওভেনে তৈরি করা না। তো আমি দেখি যে অনেকে কমেন্ট করে যে এটা নিশ্চয়ই ওভেনে তৈরি করেছে, তো এটা সম্পূর্ণ কিন্তু মিথ্যা কথা। তারপর দেখেন এই যে চুলাই কিন্তু হয়ে গেছে, এখন একটা কেটে দেখাচ্ছি দেখেন। আর এটা নামানোর সাথে সাথে দেখবেন যে বাচ্চারা খাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়বে, কারণ এতটা পছন্দ করেছিল আমার বাচ্চারা। তো আপনারা কিন্তু সেমভাবে বানাবেন, দেখবেন যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আবারও আবদার করবে। এই যে দেখেন তলানিতে কিন্তু কোনো পোড়া লাগে না, একদম পারফেক্ট হয়েছে এই রেসিপিটা।